পুরুলিয়ার ব্যাপারে বলার কিছুই নেই, তাও বলে রাখা ভালো। এটি পশ্চিমবঙ্গের একটি জেলা, যেটা ছোটনাগপুর মালভূমির একটি অংশ। আর আমরা যেখানে গেছিলাম সেটা হলো বাঘমুন্ডি, অযোধ্যা পাহাড়েরই একটা অংশ, যেটার নাম গর্গাপুরু ইকোস্টে। পুরুলিয়াকে আমরা এক কথায় জানি যে পাহাড়ি এলাকা, ঝর্ণা এবং গভীর অরণ্যের মধ্যে লুকিয়ে আছে হাজার বছর ইতিহাস। কিন্তু আজ আমরা সেই ইতিহাস ঘাটতে যাইনি, আমরা গেছিলাম একটা ছোট্ট উইকেন্ড ট্রিপে। তো চলো, আজকের এই ব্লগে তোমরা দেখবে আমাদের এই ছোট্ট একটা অ্যাডভেঞ্চার, একটা ছোট বাইক রাইড। এনিওয়েজ, আমি গার্গী, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল ভ্লগস ডায়েরি। একটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। অলরাইট, এখন টাইম হচ্ছে 4:09। আজকে শনিবার আর আমি বেরোচ্ছি একটা রাইডটা কোথায় হচ্ছে পুরো ডিটেলসে বলছি। তার আগে ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। যাচ্ছি কাদের সাথে? জিতুদা, সঞ্জিতদার ভাই, বা তার সাথে থাকছে আরও কিছুজন। আজকে তাদেরকে আমি চিনি না, ফার্স্ট টাইম যাব। আর আমার সাথে রয়েছে বাঞ্ছিতা। আগের ব্লগে তোমরা দেখেছো তাকে। আর আরও যে বাকি জন যারা যাচ্ছে তাদেরকে আমি স্পেশালি চিনি না, তাদেরকে ওখানে গিয়ে ইন্ট্রো করবো রাস্তায় গিয়ে। তো অলরেডি 4টে বাজে, আজকে আমি একদমই লেট নই, একদম টাইমে হয়ে গেছে সব কিছু। চলো বেশি দেরি না করে ডিরেক্টলি তোমাদের সাথে দেখা হচ্ছে গোপ্রোতে। আর সকাল সকাল আজকে রাইডটা বেরোচ্ছি, বিকজ আজকে যে ডিস্টেন্স সেটা হচ্ছে 250 কিলোমিটার আন্ডারে, 7 ঘন্টার মতো সময় লাগবে পৌঁছাতে। তাই জন্য সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। তো চলো দেখা হচ্ছে ডিরেক্টলি গোপ্রোতে। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, এখন আমি যাচ্ছি এক সাইডের দিকে বানশিতাকে নিতে। বানশিতাকে তুলবো, তারপর বেরিয়ে যাবো সেকেন্ড ব্রিজের দিকে। তো সো অনেকদিন বাদে একটা মর্নিং বেরিয়ে যাচ্ছে একটা রাইডের জন্য। দেখি, হ্যাঁ, ওকে। কালকে গাড়িটা ভালোভাবে ওয়াশ হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা যে ওয়াশটা হয়েছে, তেল ফেল দিয়ে কিছু একটা দিয়ে ধুয়েছে, যেটা পুরো ক্লিন করেনি। যার জন্য কি হচ্ছে, গাড়িটা যখন কালকে নিয়ে আসছিলাম গরম হয়ে গেছে, আর তখন ধোয়া বেরোচ্ছে পুরো গাড়ি দিয়ে। তো গাইজ, একটা জিনিস সবার আগে আমি তোমাদের সবাইকে বলে দিতে চাই, যেটা হলো অনেক দিন বাদে ব্লগ করছি, তো একটু ফাম্বল হতে পারি, একটু উল্টোপাল্টা বকতে পারি, বা অনেক সময় চুপ হয়ে যেতে পারি। তো এটা একটু ম্যানেজ করে নিও, আস্তে আস্তে আবার সেটা হ্যাবিচুয়েট হয়ে যাবে। আর এখন শীতকাল, ঘন ঘন একটু রাইড হবেই, স্যাটারডে সানডে করে বা সানডে করে স্পেশালি। ওকে বাবা, দৌড়াস না পিছনে। নো, গুড বয়। অলরাইট, আমি পৌঁছে গেছি যতীন্দাস পার্ক, ক্রস করছি, আর একটুখানির মধ্যেই পৌঁছে যাব। ওয়েল গাইজ, আমি যে বাইকের যে পেট্রোলটা কালকে রাতেই ভরে নিয়েছিলাম, আমার বাইকে কিছুটা তেল ছিল, তার সাথে আরও 850 টাকার তেল ভরে নিয়েছি। এখন দেখা যাক কতটা তেল কি খরচা হচ্ছে না হচ্ছে, আপডেট দেবো। আর ট্রিপের অ্যাজ ইউজুয়াল জিরো করতে ভুলে গেছি, বাট বাঞ্ছিতাকে যখন নেবো ওখান থেকে জিরো করে নেবো। এখান থেকে হার্ডলি আমার বাড়ি থেকে মানে রবীন্দ্র সদন হচ্ছে 10 কিলোমিটার অ্যাপ্রক্স। তো হ্যাঁ, 10 কিলোমিটার ওখান থেকে অ্যাড করে নিলেই হয়ে যাবে। আর এখানে পৌঁছে আমি এটা জিরো করে নিচ্ছি। যেটা ইম্পর্টেন্ট কথা ছিল, আমার আগের ব্লগে দেখেছিলে যে পাহাড়ের ভিডিও যাওয়ার মানে দেবো করছিল, আমার একটা রিলও দেখেছিলে যে ভিডিও দিয়েছিলাম পাহাড়ের। তো বেসিক্যালি আমরা গিয়েছিলাম দার্জিলিংয়ের জন্য। আর যখন ডালখোলার আগে গিয়ে আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়, মানে আমাদের সাথে আরেকজন যে ছিল তার বাইকের অ্যাক্সিডেন্ট হয়, আর তার জন্য অনেক কিছু হ্যাম্পার হয়ে গেছিলো। মানে রাইডটা তো কমপ্লিট হয়নি, আমাদের ফেরত আসতে হয়েছিলো। আর তাতে কী প্রিকশনস, তাতে কী হয়েছিল না হয়েছিল সব ডিটেল আমি এই পুরুলিয়া ব্লগের পরে দেবো আরামসে ডিটেলে। তো তোমরা ওখানে দেখে নিও। দার্জিলিং রাইডটা ইনকমপ্লিট ছিল, বাট আশা করছি আসছে দিনে রাইডটা কন্টিনিউ করবো। গাইজ, বানশিতাকে তুলে নিয়েছি, আর এখন রাস্তা দেখো, ভিক্টোরিয়ার রাস্তায় আছি, পুরো কুয়াশা ভর্তি, আর ব্যাপক ঠান্ডা এখানটাতে। মানে লিটারালি ঠান্ডা লাগছে ভালোভাবে, হাত ফাত তো গ্লাভস নেই, তো ভালো ঠান্ডা ফিল করছি, পায়েও লাগছে, গায়েও লাগছে এবং হাতেও। হু সকাল সকাল ভিক্টোরিয়া দেখে নাও। মানে আমি সকাল সকাল দেখছি, তোমরা কখন দেখবে সেটা আলাদা ব্যাপার। সো এখন যাবো সেকেন্ড ব্রিজের দিকে, চলো যাই, তারপরে দেখা হচ্ছে। ওকে, সামনে রয়েছে জিতুদা, পিছনে রয়েছে বাকিরা। এখন যেহেতু অন্ধকার তাই দেখালাম না। গাইজ, আজকের দিনের ফার্স্ট টোল, আর আমার এদিকে বাইক বন্ধ হয়ে যাচ্ছে বারবার, বাইকটা খালি পড়ে যাচ্ছে সেলফটা। সেকেন্ড ব্রিজ টোল ক্রস করছি, দিনের ফার্স্ট টোল ক্রস করছি। আর আমার বাইকটা যায় না কেন, বারবার স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। এইসব হলে না বেশ ভয় একটা জন্মে যায় ভিতরে।
অলরাইট, আজকে আমরা যাব কতুলপুর হয়ে, আরামবাগ ধরে, কতুলপুর হয়ে জয়পুর ফরেস্টের রাস্তা হয়ে বেরাবো। তো এটাই ডিরেকশন আছে আজকের। নবান্ন ক্রস করছি, আর এখানে তো ট্রাকের বাজে ভিড়, এখানে সারা জীবন লেগে থাকে, কিছু করার নেই। অলরাইট গাইজ, এখন যে রাস্তাগুলো ক্রস করছি সেটা হচ্ছে চাপাডাঙ্গা হয়ে আমরা আরামবাগ হয়ে বেরাবো, যেরকম বললাম। আর বেসিক্যালি আগের রাস্তাগুলোতে ব্লক করিনি কারণ প্রচণ্ড ট্রাকের জ্যাম, আর তার মধ্যে থেকে ধুলো খাচ্ছিলাম। আর তার থেকে বড় প্রবলেম হলো বাইকটা হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে গেছিলো, মানে কন্টিনিউয়াস চালাচ্ছি, চালাতে চালাতে স্টার্টটা বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে ডানকুনির ওখানে দাঁড়িয়ে যে স্টার্টটাকে মানে চাবিটাকে বন্ধ করে আবার স্টার্ট করলাম, তারপরে দেখলাম আবার নর্মাল হয়ে গেল। কেসটা ঠিক বুঝতে পারলাম না। এনিওয়েজ, আজকে যে এই রাস্তাগুলোতেই যাচ্ছে এগুলো আমার কাছে একদমই নতুন, এদিকে কখনো আমি আসিনি বা কখনো যাইও নি, সো একটু আনকমন। সঞ্জিত দা দিদির যা আসার কথা ছিল তারাও চলে এসছে। তো এক জায়গায় দাঁড়িয়ে যেমন বললাম তোমাদেরকে দেখাচ্ছি। রাস্তা খুব সুন্দর, বাট এখানে ভালোই স্পিড ব্রেকারগুলো বেশ ডেঞ্জার হয়ে রয়েছে। আর এখন টাইম হচ্ছে 5:52, 6টা বাজতেই যায়। সো বলতে পারি যে ফাইনালি এখন রাইড শুরু হয়ে গেছে। গাইজ, রাস্তাটা যেমন সুন্দর কিন্তু তেমনি ঠান্ডা লাগছে, ফাটাফাটি ঠান্ডা এখানে। নাক ফাঁক একদম জমে গেছে, পায়ে আমার মানে শিভার হচ্ছে লিটারেলি। আর কুয়াশা তো এখনও শেষ হয়নি, কুয়াশাই। আর রাস্তাটা বেশ সুন্দর, অস্বাভাবিক ঠান্ডা লাগছে। এখানে যদি একটু ড্রোন ওড়াতে পারতাম দারুণ হতো, বাট এরা সবাই ঘা করে বেরিয়েই যাচ্ছে, খালি দাঁড়াবে আর কেউ না। এখন মনে হয় একটা ভালো লম্বা সময় ডিস্টেন্স টানা হবে, তারপরেই দাঁড়াতে হবে। তো হ্যাঁ, ড্রোন কিছুই ভালো করে দেখাতে পারছি না, বাট হ্যাঁ জয়পুরের ফরেস্টে তো নেবই পাক্কা, ওখানে গিয়ে দাঁড়ানোটা ভালো হবে। মানে কিছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা ভরে রয়েছে এই জায়গাটাতে। ও মাই গড, পুরো সাদা কুয়াশা, নাথিং এলস। আমার সেই দিদি, যেই দিদি আমার সাথে অরুণাচল গিয়েছিল। গাইস, তোমরা যদি আমার জিডি ক্রিয়েশন ব্লগস দেখো তাহলে দেখতে পারবে। এটা হচ্ছে আমার সেই দাদা যে এখন মুখ ঢাকা। আমি এর ফটোটা খুব ভালো করে দেখিয়ে দেবো, চিন্তার কারণ নেই, ঠিক আছে? এটা এখন এসব করছে, বাট আমি দেখিয়ে দেবো। এই যে দেখে না, এটা আমার সেই দাদা, এটা আমার সেই দিদি। দিদির এখন মুখ দেখা যাবে না, বারবার খুলতে হবে বলে। এটা হচ্ছে বঞ্চিতা। গুড মর্নিং। আমি ওর নামটা ভুলে গেছি। হ্যাঁ, অমর। এটা হচ্ছে অমর, জিতুদার ভাই, তাই তো? অমর আমাদের সাথে আজকে রাইডে আছে। আমরা এখন আরামবাগটা জাস্ট ক্রস করে এসে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে সেই জিতুদা, আর একজন এখনো আসেনি গাইস, আসলে দেখাচ্ছি। আচ্ছা বুবাই, একটু তোমাকে দেখিয়ে দিই, এদিকটা আসো তো, রোদ পড়ছে। এটা হচ্ছে বুবাইদা, এই লালার বন্ধু। আর বলো কিছু। তো সামনে সবাই যাচ্ছে, সঞ্জিতদার ওয়াইফ মানে আমার দিদি, ওদিকে হচ্ছে জিতুদার, এই মানে জিতুদার একটা মানে ভাই হয়, ওর নামটা ঠিক একটু ভুলে যাচ্ছে, অনির্বাণ বা সামথিং কিছু নাম। আর পিছনে রয়েছে বুবাইদা, তো আমার পিছনে রয়েছে বানশিদা, আর এখানে আছি আমি। রাইড মজা লাগছে, রাইডটা করে। এই রাস্তাটা বেশ সুন্দর, বেশ ভালো। কাকা। এনিওয়েজ গাইস, রাস্তাটা একটু খারাপ আছে এই জায়গাটায়। আশা করছি আবার একটু পরেই ঠিক রাস্তা পেয়ে যাব। এটা একটা ব্যাপার আছে, রাইড করতে করতে মোমেন্টাম যদি ভেঙে যায় না, তখন একটু ল্যাদ লাগে আবার। সো একবারে চালিয়ে যাচ্ছি অনেকক্ষণ, ভালো লাগছে বেশ। এটাই যদি গরমকাল হতো, ব্যাস জিন্দগি বরবাদ। উড়িয়া বাবা, এটা কি অবস্থা, উড়িয়া বাবা রে বাবা। সো এটা হচ্ছে বনশ্রী রিসর্ট, জয়পুর ফরেস্টের। এখানে একটু খাওয়া দাওয়া করতে দাঁড়িয়েছি, আর এখান থেকে এবার আমি আরামসে উড়াবো ড্রোন। হ্যাঁ, রিসর্ট। হ্যাঁ হ্যাঁ, আরামসে।
গাইজ বনশ্রী রিসর্টে এসে এখন খাওয়া দাওয়া করতে, জাস্ট খাওয়া দাবো তারপরে আবার বেরিয়ে যাবো। না আমার নাম ভুলে গেছি, অর্ণব। অমর 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 শিল্পী তুমি কিশোর কুমার। তোমার সাথে কেমন লাগছে? রাইড में मजा आ रहा है? রাইডে কেমন লাগছে? ও ফার্স্ট রাইড এটা? হ্যাঁ দারুণ তাহলে। সো এটা হচ্ছে রিসর্ট, এখানে আমরা অ্যাকচুয়ালি খেতে দাঁড়িয়েছি, এটা না জয়পুর ফরেস্টের। রিসর্টটা বেশ সুন্দর, যদি আসতে চাও আসতে পারো। বনশ্রী রিসর্ট, গাছটা কি দারুণ মাঝখানে লাগছে। জিউদা খাবারের অপেক্ষায়, খাবারটা দিচ্ছে না বলে জিউদার ভীষণ কষ্ট। আর এখানে সবাই বসেছে এখন খাওয়া দাওয়া করতে। জিদুদা খাবারের অন্তিম ইচ্ছা, খুব কষ্ট। অরুণাচলে সেই ডিমগুলো মনে আছে তো? ডিমগুলো খেয়েছিলে? এই যে দিদি গিয়েছিল, দিদি। হ্যাঁ ও রাইট রাইট রাইট, অরুণাচলে যতগুলো দিয়ে গেছিল সব খেয়েছে। তুমি শুরু করো না, তোমাকে দেবে, অনেক দেবে। ব্রেড বাটার শুরু করো, শুরু করো, অনেক পাবে। নাইস। ওকে গাইস, আমরা বেরিয়ে যাচ্ছি এবার। এখনও সময় দেখাচ্ছে 4.25 ঘন্টা, মানে এখন বাজে 9:57, মানে এই 10টা। পৌঁছতে পৌঁছতে 2 থেকে 3টে বাজবে। সো বেরিয়ে যাচ্ছি আমরা এখন আমাদের গন্তব্যে। ওকে, হরিণ মহাশয়, ড্রাইভ স্লো, ডিয়ার ক্রসিং। জয়পুর ফরেস্ট অনেকদিন ধরেই আসবো করছিলাম, বাট আশা হয়ে উঠছিল না। বাট এবার এই পুরুলিয়ার রাইডে এই জয়পুর ফরেস্টটাও হয়ে গেল। বনবেতি রিসর্টটা পিছনে ছিল যেখানে আমরা দাঁড়ালাম ফার্স্টে, বাট ওখানে ভিড় ছিল বলে দাঁড়ালাম না। তো এখানে আসলাম, পশুশ্রী সামথিং নাম ছিল। তো এটাতে খেলাম দিলাম, এখন বেরিয়ে যাচ্ছি। এই রাস্তাটা অনেকটা ডুয়ার্সের সেই চালসার রাস্তাটার ফিল দেয়, যেটা দেখছি। মানে একটু বৃষ্টি ফিষ্টি হলে তো আরও বেশি করে দেবে। দাঁড়ালাম পেট্রোল নিতে। নিউ ওপেনিং? হ্যাঁ, থ্যাংক ইউ। পেট্রোল পাম্পে নিউ ওপেনিং, তার জন্য মিষ্টির প্যাকেট রাখবি। ফাইনালি যেই ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য এত কিছু, সেই ডেস্টিনেশন পৌঁছানোর সময় এসে গেছে। কিন্তু তার আগে বলে রাখা ভালো যে পুরুলিয়াকে একটা ভিডিওর মাধ্যমে বা একটা দিনে কখনোই বোঝা বা জানা পসিবল না। পুরুলিয়া নিজের মধ্যে এত সুন্দর একটা জায়গা, যেটাকে জানা বা বোঝার জন্য আপনাকে সময় দিতে হবে। তাই ভিডিওটা বেশি লেন্দি না করে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই ডেস্টিনেশনে যেখানে আজকে আমাদের থাকা। অ্যান্ড তাছাড়াও সকাল থেকে রাইড করে যেই বিউটিটা দেখার জন্য আমরা এখানে এসেছি, সেটা কি করে আপনাদের সাথে না শেয়ার করে পারি। তো ফাইনালি এখন সেই জায়গাটায় ঢুকতে চলেছি, যেটার জন্য এতটা দূর থেকে আসা, এতটা রাইড আর এতটা মনে ইচ্ছা নিয়ে সেই জায়গাটাকে এক্সপ্লোর করার নেশা। তো চলুন আমার সাথে আপনারাও সেই দৃশ্যটাকে উপভোগ করুন। সুন্দর সুন্দর রাস্তার পর সামনে দেখা যাচ্ছে পাহাড়। গোপ্রোতে কি আসছে আই ডোন্ট নো, বাট সামনে পাহাড় গাইজ, পাহাড়। হোয়াট এভার ইট ইজ, এটা টিলা হোক হোয়াট এভার হোক, বাট পাহাড়। অ্যান্ড পাহাড় মানে হচ্ছে লাভ লাভ লাভ। আমরা যারা সমতলে থাকি তারা যখন সারা সপ্তাহের বিভিন্ন কাজ বাজ সব কিছুকে পিছনে ফেলে একটা ছোট ছুটি পেয়ে সেই ছুটিতে বেরিয়ে পড়ে, আর যখন সামনে থাকে জঙ্গল, পাহাড়, ঝর্ণা, নদী, টিলা, সমুদ্র, তখন মনে না একটা আলাদা দাগ কাটে। ঠিক এই জিনিসটা আমার কাছে তেমনই ছিল যখন আমি এই গ্রামের জঙ্গলের রাস্তা পেরিয়ে সামনে পাহাড় দেখতে দেখতে বা টিলা দেখতে দেখতে যখন এই দৃশ্য দেখছি না, তখন মনে একটা আলাদাই দাগ কাটছিল। আর সমস্ত
মানে মনের যত টেনশন সব কিছুকে পিছনে ফেলে রেখে আমি যখন এগিয়ে যাচ্ছিলাম, তখন যেন মনে হচ্ছিলো একটা আলাদাই জগতে আমি রয়েছি, আর এই সময়টাকে আমি কোনো রকমভাবে নষ্ট হতে দিতে পারি না। বাইক চালিয়ে যখন এই ঐতিহ্যময় বাড়িগুলো, এটা পুরুলিয়ার সেই ঐতিহ্যময় বাড়ি, মাটির বাড়ি আর ন্যাচারাল কালার করা গ্রামের মাঝখান দিয়ে যখন যাচ্ছিলাম, যে কি অপূর্ব লাগছিল কি বলবো। গাইস, এটা আমাদের আজকের স্পেস, গড়গাঁও ক্যাফে অ্যান্ড গড়গাঁও বুরু ইকোস্টে। সব বাইকার্স ভর্তি এখানে। কি এতটা ভিডিও ভালো লাগলো? আশা করছি ভালোই লাগলো। যাই হোক, ভিডিওটা দেখলাম অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তাই বাকিটা নেক্সট ব্লগের জন্য রেখে দিলাম। এখনও পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব অবশ্যই করো, পাশে থেকো, আরও ভালো লাগবে ভালো ভালো ভিডিওস বানানোর জন্য। নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, খুব তাড়াতাড়ি আসছে। এখনের জন্য টাটা অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। সাবস্ক্রাইব করে দিও। বাই।